সম্মানিত ভাই, বর্তমান মুসলমানদের অবস্থা, বর্তমান বেশিরভাগ মুসলমান কোরআনের চেয়েও বেশি বোঝে। অনেক সময় বক্তাকে নিয়ে আসিয়ে দাওয়াত দিয়ে বক্তাক আগতে লাগাম পড়ে, হুজুর এদিক হবেন ওদিক হবেন। কারণটা কি? এমন সুন্দর ওয়াজ করবে যাতে আল্লাহ খুশি হয়, শয়তানও বেজার না হয়। এটার ওয়াজ হইলে সম্মানিত হয়ে, এই জন্য আসুন শুনতে এসেছি কোরআনকার কথা। পৃথিবীতে বহু বই আছে। বাংলায় হলো বই, বাংলায় কি বই, আরবিতে কি কেতাব। বাংলাদেশে যত বই আছে তার মধ্যে 51 বই, এটাও কি বই, বাংলা ভাষায় এটাও কি বই। পৃথিবীতে যত বই আছে সব বইয়ের কথা মানুষের, এই বইয়ের কথা একমাত্র কার? যারা বলুন, সন্দেহ আছে? সম্মানিত ভাইয়েরা, এই বই কিছু লোক পড়বে, যারা মাদ্রাসা, মসজিদ, ইমাম, মুয়াজ্জিন এরকম কিছু লোক পড়বে। বাকি লোকগুলো এটা বোঝার দায়িত্ব নাই। কি বলেন? সবারে যারা বলুন, হ্যাঁ, প্রত্যেক ব্যক্তি এটা পড়িয়ে বুঝবে, কারণ আপনার উপরেও এটা নাজিল হয়েছে, নবীজির উপরে নাজিল হয়েছে। এখন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের উপরে এটা বুঝিয়ে পড়া কি ফরজ। সম্মানিত ভাই বোন, এখন এই বুঝিয়ে পড়া যে ফরজ, কয়জনে বুঝি? জোরে বলুন, জোরে বলুন। বুঝি না। একটা কথা বলে দিয়ে দিই, সেটা হলো আপনি যে বিষয় শুনতে আসবেন সেই বিষয় কিছু জানা থাকতে হয়, তা না হলে বোঝা কঠিন হয়। এখন আপনি যদি না জানেন, আপনার সামনে আরবি দিয়ে একজন বলল, যাওয়ার সময় আপনি মনে করবেন যে এগুলো হইতেও পারে, নাও হইতে পারে, এগুলো তো বোঝে না। সম্মানিত ভাই, এখন সেই লোকটা হলো আসল শ্রোতা, যে লোকটা এখানে বসে, অর্থাৎ কোরআন বোঝে, বক্তা আয়াত তেলাওয়াত করার সাথেই কিছুটা আইডিয়া পায়, কমপক্ষে যে আয়াতটার মোটামুটি অর্থটা কি, এই আইডিয়া যারা পায় আর যারা ক্লিয়ার বোঝে, এই লোকগুলি হলো শ্রোতা। এই লোকগুলো কি, বাকিগুলো হো হো পারে, তো হতেও পারে, নাও হতে পারে। বুঝছেন না? উর্দু ভাষী বিবাহ করছে বাঙালি মেয়ে, বিবাহের দিন অনেক লোক ছিল, দো ভাষার কাজ চলছে। ওই কি বলছে, এরা কি বলছে, দো ভাষী কথাটা বুঝিয়ে দিছে। দো ভাষী থাকে না? হ্যাঁ। বিবাহের পরে শ্বশুর বাড়ি এসে, তখন তো আর কাউকে আনা যায় না, একাই এসে লাগে। শ্বশুর বাড়ি এসে সাথে ছোট ছোট শালাশালি দৌড়িয়েছে, দূরে হয়েছে, কিন্তু এর তো রাগনি যে কতক্ষণে গেলে সারে, আর আসল লোকের সাথে কতক্ষণে দেখা হয়, বুঝে দিতে পারি। এখন শাশুড়ি আম্মা ভাত দিছে, জামাই ভাত খাচ্ছে। কোনো কোনো জায়গায় নিয়ম যে ভালো তরকারি আগে দেয়, নর্মাল গুলো পরে, আর কোনো জায়গায় নর্মাল গুলো আগে দিয়ে ভালো গুলো পরে দেয়। নিয়ম অনুযায়ী নর্মাল তরকারি আগত দিছে, স্টার্ট করলে গোস আনে। নর্মাল তরকারি গুলো হলো কচু, কচু দিয়ে ভাত দিছে, এক বাটি কচু। যেই কচু দিয়ে ভাত মুখ দিছে, কচু সম্পূর্ণ মুখে জনসভা করতেছে। ও তো আর বাংলা বলতে পারে না যে আর কিছু নাই, এটা তো কবার পায় না। ওর ভাষায় ও জিজ্ঞেস করছে, আর কুছ হায়, আর কুছ হায়। শাশুড়ি তো উর্দু বোঝে না, মনে করছে জামাই আরো কচু চাই, দৌড়ি যে আরো এক বাটি। ভাষা না বুঝলে যা হয়। সম্মানিত ভাইগণ, এই জন্য ভালো করে বুঝে নেন, কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন বান্দা পড়বে এবং বুঝবে। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে প্রথম মানুষকে আল্লাহ পাক পাঠাইছেন, কোনো কারণে আল্লাহর সিস্টেমটা হয় নাই। আল্লাহ হয়তো কোনো সিস্টেমে পাঠাইতেন, কারণ আমাদেরকে বেহেশত রাখার জন্য, আদম আলাইহিস সালামকে বেহেশতে রাখার জন্য
তৈরি করে নেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক বলছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে বলবেন আল্লাহ। আল্লাহ পাক জানেন ও ফেরেশতারা আমি জমিনে খলিফা বাড়াইতে যাচ্ছি। কি বাড়াইতে যাচ্ছি? তার মানে কাপড় কাটা কি প্রতিনিধি ক্লিয়ার যেটা কথা সেটা হলো ফেরেশতারা আমি জমিনে রাজনীতিবিদ বাড়াইতে যাচ্ছি যারা আমার আদর্শ দিয়া সমাজ রাষ্ট্র চালাবে।